নমস্কার, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো আজকে আমি এটা একটা স্ট্রেট প্যান্ট করে প্যান্ট কাটবো। তো দেখুন কিভাবে কাটি। প্রথমে আমাকে এখানে লাইনটি সোজা করে নিতে হবে। আমি লাইনটি সোজা করে নিলাম। এরপর কি করতে হবে, প্যান্টের আমার ঝুলের মাপ নিতে হবে। তো প্যান্টের ঝুল আছে 34 ইঞ্চি। তো প্রথমে আমাকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে কোমর পট্টির জন্য। প্রথমে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম এভাবে। এরপর কি করব, এখান থেকে 34 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, আর নিচে বটম সেলাই যেটা তার জন্য আরো 1 ইঞ্চি, মোট 35 ইঞ্চি নিলাম। উপর থেকে 2 আর নিচে 1, তো 34 সঙ্গে টোটাল আমার 3 ইঞ্চি বেশি নিতে হলো। এরপর কি করব, এরপর আমাদের নিতে হবে প্রথমে কোমরের মাপটা। তো কোমরের মাপটা নেবার জন্য কি করতে হবে, হিপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2। হিপ আছে আমার 39 ইঞ্চি, 39-এর 4 ভাগ করলে 9.25 হবে, প্লাস 2 তাহলে 9.25 নিতে হবে। তাহলে এখান থেকে আমি 9.25তে একটা পয়েন্ট করলাম। পৌনে 12 বা 12 করলেও কোনো অসুবিধা হবে না। এরপর সিটের মাপ নিতে হবে। সিটের মাপ সেটাও তাই, হিপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2। তাহলে আমার 9.25 ছিল, আমি সেটা 10 নিচ্ছি, আর প্লাস 2, টোটাল আমি এখান থেকে 12তে পয়েন্ট করলাম। এদিক থেকেও 12 আছে কিনা দেখে নেব। এরপর এদিকে 2.5 ইঞ্চি আরও বাড়াতে হবে। 2.5 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। এরপর এখানটা এভাবে গোল শেপ দিতে হবে। এরপর এখানটা আমার টোটাল যত আছে 12.5 আর 2.5, 12 আর 2.5 14.5, তার মিডিল, টোটাল যত আছে তার মিডিল বের করতে হবে। টোটাল আমার যতটা ছিল তার মিডিল বের করলাম। এই পয়েন্টটা এখান থেকে সোজা নিচের দিকে লাইন টেনে দিতে হবে। এটা লক্ষ্য রাখতে হবে, আমার এখানটা যত ছিল, এখানটা 7.2, এখানটাও 7.2। এরপর এই লাইনটিকে সোজা করে দেব। এরপর নিচে আমাকে পায়ের রাউন্ডটা নিতে হবে। পায়ের রাউন্ডটা আমার ছিল 10 ইঞ্চি, তো 10-এর হাফ নিতে হবে 5। তো আমরা কি করব, 5-এর হাফ 2.5-এ ফিতেটা বসাবো। ফিতেটা 2.5-এ বসিয়ে এই পাশে 2.5 আর এই পাশে 2.5, এইভাবে 5 নেব। এরপর কি করব, এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দেব। আপনাদের কাছে এইরকম স্কেল থাকলে আপনারা স্কেলেও দাগ দিতে পারেন, অথবা এমনি ডট ডট করেও দাগ দিতে পারেন। এই দিকটা একটু এইভাবে গোল করে দিতে হবে, আর এদিকটা হচ্ছে এইভাবে দিতে হবে, এইভাবে।
হয়ে গেল আমার। এটা হচ্ছে সামনের পার্ট, স্ট্রেট প্যান্টের সামনের পার্টের ড্রয়িং। এটা এবার কেটে নেব। এরপর পিছন পাটটি কাটতে হবে। তো পিছন পাট কাটার জন্য কি করব দেখুন। সামনের পাটটাকে এইভাবে ঘুরিয়ে বসাবো। এর যে দিকটা নিচের দিক হয়েছিল এটাকে ঘুরিয়ে সেদিকটা উপরের দিক করে দেব। এরপর প্রথমে কি করতে হবে, এর নিচের দিকে বাড়ানোর কিছু নেই, এই জন্য নিচের দিকটা সমান করে দিলাম। আর এই সাইডে 2 ইঞ্চি জায়গা রাখতে হবে। তো দেখুন এই পাশে যেমন ছিল আমি তেমনই দাগ দিয়ে দিলাম। এইখানে যেখানে এই যে সিটের শেপ দিয়েছি এইখান থেকে 2 ইঞ্চি উপরে ওঠাতে হবে। এখান থেকে 2 ইঞ্চি উপরে আমি একটি পয়েন্ট করেছি। আর এটা এর সাথে এই যে এখানে আমার যে পয়েন্টটা আছে এটা এর সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে। এর এপাশে প্রত্যেকটাতেই আমি 2 ইঞ্চি করে বেশি নিয়ে নেব। এভাবে 2 ইঞ্চি। এইভাবে পুরোটা দেখুন এইভাবে ড্রয়িংটা হলো। এই সাইডে পুরো 2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম, আর এটা উপরের দিকে 2 ইঞ্চি আর এদিকটাও 2 ইঞ্চি, মানে এই 2 ইঞ্চিটা বেড়ে ওর সাথে মিশে গেল। ব্যাস, এরপর আমরা এটা কেটে নেব। সামনের পাটটা সরিয়ে পেছন পাটটা কেটে নেব।
এরপর এখানটা এভাবে সেলাই করব। পিছন পাটটা আলাদা সেলাই হবে, সামনের পাটটা আলাদা হবে। আমি সেলাইটা পরে আবার দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দেবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।